গুড মর্নিং। আমার আরকেএস ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল ছেলের টিফিন বক্স এদিকে আমি রেডি করে নিচ্ছি। ওকে তো ঘুম থেকে প্রথমে আমি তোলাই না, প্রথমে টিফিন বক্সটা রেডি করি, তারপরে তুলিয়ে নিই। রাতের বেলায় এদিকে আলুটাকে ভেজে রেখেছিলাম, যেহেতু সকালে ওকে তোলাতে গিয়ে আলু ভাজতে গিয়ে একেবারে সময় পাবো না। তো আলু ভাজাটাকে একটুখানি গরম করে নিলাম, তো ওকে কিছুটা দিয়ে দেবো আর আমার জন্য কিছুটা রেখে দেবো। তো এই তো টিফিন বক্স রেডি, আর কিছুটা শসা ওকে দিয়ে দেব। তো ব্যাগটা তো গোছানো আছে রাত্রেবেলায়, এখন শুধু টিফিনটা গুছিয়ে দেব, জলের বোতলটা দিয়ে দেব। তো এই তো এখন বাবা ছেলে দুজনে রেডি, ওরা এখন যে যার স্কুলে চলে যাবে। আর ছেলের টোটো চলে এসেছে, ওকে এখন আমি নিচে দিতে যাচ্ছি। তো এসে ভাবলাম একটু চা খাই, আর এই সময় একদম ফাঁকা বাড়ি, তো কাজে কর্মেও বেশ ভালোই মন লাগে। ফাঁকা বাড়িতে দেখবে কাজটা খুব সহজে এগিয়ে যায়, কেউ বাধা দেওয়ার থাকে না। আর ওরা বাবা ছেলে থাকলে কেউ বলে এটা খাবো, কেউ বলে ওটা দাও, দিয়ে কাজের দেরি হয়ে যায়। তো ভাবলাম সকাল সকাল আগে একটু চাটা খাই, একটু লাল চা বিস্কুট খাই, তারপরে নাহলে অন্য কাজে হাত দেব। তো চা খেতে খেতে একটুখানি মোবাইলটা ঘেঁটে নেব যতক্ষণ আর কি চাটা খাবো। তো তারপরে তো চাটা খাওয়া শেষ হলে মোটামুটি কাজে লেগে পড়বো। এখন খুব সকাল, ওই 6টা মতো বাজে। তো 6টা থেকে কাজ যদি শুরু করি 9টার মধ্যে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এই গরমে বা গরম শীত বর্ষা সব কালে আমি সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলতে ভীষণ পছন্দ করি। যদি একটু বেলা হয়ে যায় তাহলে আমার আর রান্নার কাজে মন বসে না। তো ভাবছি একেবারে চাটা খেয়ে পুরো বাড়িটা আগে ঝাড় দিয়ে নেব, তারপর মুছে নিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপরে নাহলে রান্নাবান্নাটা করে নেব। তো ওদিকে তো চাটা খেয়ে ঝাড় দিয়ে পুরো বাড়ি এখন মুছে নিয়েছি, এখন রুটি বানিয়ে নেব নিজের জন্য। তো এখানে আটাটা আমি রাত্রের বেলায় মেখে রেখেছিলাম ছেলের জন্য আর আমার জন্য, ওদিকে হাজব্যান্ড ওর স্কুলে টিফিনটা খেয়ে নেবে। তো এখানে আমি দুখানা রুটি আমার জন্য বানিয়ে নিচ্ছি। আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠি তাহলে এই রুটিটা বানিয়ে খাই, আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে টিফিনটা মানে অত ভারী করে খাই না, ওই চা বিস্কুট মুড়ি ওইটুকুই খাই। আর যেহেতু খুব সকাল সকাল উঠেছে তো খিদেটাও প্রচণ্ড পেয়ে গিয়েছে, তার জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই সময় ফাঁকা বাড়ি, মনের আনন্দে এখন বসে বসে খাবো। আমার না কেউ যদি বাড়িতে না থাকে সকাল টাইমটা তো ভীষণ ভালো লাগে, কিন্তু রাতের দিকে আমার আবার ভীষণ ভূতের ভয় পায়। তো রাতের বেলায় যাকে তাকে আমার কাছে লাগবেই, নাহলে আমার ভীষণ ভয় লাগে। তো এই তো সকালবেলার ব্রেকফাস্ট এখন কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে এখন বিকেল বেলা, অনেকটা সময় কেটে গিয়েছে, রান্নাবান্না করেছি, খেয়েছি দিয়েছি, একটু রেস্ট করেছি, দিয়ে যাচ্ছে একটা রিলেটিভের বাড়ি। তো অনেক দিন ধরে ওরা ডাকছে তো যাওয়া হয়নি। এখানে মণিলাল মিষ্টি ভাণ্ডার ছাপাখানা, খুব প্রচলিত একটা মিষ্টির দোকান। তো সেখান থেকে এই মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনোদিনও যাইনি। আর আকাশটা খুব সুন্দর, একদম নীল সাদা। দুপুর থেকে তো প্রচুর মেঘ করেছিল, ভাবছিলাম যে যেতেই পারবো না, বৃষ্টি নেমে যাবে, অবশেষে দেখলাম মেঘ টেঘ কিছুই নেই, মেঘ কেটে সাদা হয়ে গিয়েছে। তো এই তো চলে এসেছি ওদের বাড়ি। তো আমরা এখন বসে আছি, আর আমাদেরকে কিন্তু প্রচুর খেতে দিয়েছিল, মানে খাওয়ার উপর খাওয়া। তো খাওয়ার দাওয়া করে এসে বাড়ি এসে এডিট করার সময় মনে পড়ছে যে খাবারগুলো তো আমার তোলা হলো না, তাহলে তো আমার ভিডিওটা একটুখানি বড় হতো, আর দেখানোও হতো যে আমি কি কি ওখানে খাওয়া দাওয়া করলাম। প্রচুর খাওয়া দাওয়া, অত খাবার তো খেতেই পারিনি। তো এই তো আমি এখন একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে গিয়েছিলাম, তো এখন আবার বাড়িও চলে এলাম খাওয়া দাওয়া সেরে, সন্ধেবেলা এখন। তো শাড়ি টাড়ি এখন ছাড়লাম, ওখানে তো প্রচুর খাওয়া দাওয়া করেছি, চাও দিয়েছিল, চা কোল্ড ড্রিঙ্কস দই সব কিছুই দিয়েছিল। তারপরেও বাড়ি এসে মনে হলো আর একটুখানি চা খাই, মানে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো চাটা একটু বারে বারেই খাই। আর ছেলের জন্য এখানে দুধ আর হরলিক্স করে নিয়ে এসেছি। তো চাটা হয়তো খেতাম না, কিন্তু এই যে আমার জায়ের ছেলেটা আছে, তার জন্য ভাবলাম যে ও খাবে, আমিও 1 কাপ তার সঙ্গে খাই, তার জন্য একটু দুধ চা করে নিলাম। তো এখন আমরা বসে বসে একটু চাটা খাবো, গল্প সল্প করব। ছেলে তো এদিকে ড্রয়িং করছে, কালকে ওর ড্রয়িং ক্লাস আছে তার জন্য। তো তারপরে চাটা খেয়ে ওকে আমি পড়তে বসাবো। অনেকদিন ঠিকঠাক পড়া রেগুলার হচ্ছে না এই যে ঈদের জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।